আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমরা নবম ও দশম শ্রেণীর সেট অধ্যায়ের অর্থাৎ 2.1 এর 5 এবং 6 নম্বর অঙ্ক সমাধান করব। তোমরা জানো সেট অধ্যায় কিন্তু আমাদের নবম ও দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের আছে এসএসসি পরীক্ষায় তোমার আছে এখান থেকে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে একটা করে সিকিউ আসে এবং 2-3টা করে এমসিকিউ আসে। হ্যাঁ, আজকে আমরা যে দুটো অঙ্ক করব সেটা হলো আমাদের অনুশীলনীর 5 এবং 6। 6 নম্বর অঙ্ক তো খুবই ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে দেখো বিগত সালে কতবার আসছে এখানে রাজশাহী বোর্ড 2019 সালে আসে, চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসে, ঢাকা বোর্ডে 15, 17, 23, 24 আরো অনেক আছে। হ্যাঁ, এখানে লিখলে এখানে পুরোটাই লেখা যেত কতবার বোর্ডে আসছে এটা প্রচন্ড পরিমাণে আসে। না আমি মাত্র কয়েকটা বলছি যে কি বোর্ডে কত সালে আসছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই দুইটা প্রবলেম খুব সহজে কিভাবে সমাধান করতে পারি। দেখো আমাদের এখানে বলছে কি যে কিউ একটা সেট দেওয়া আছে এবং আর একটা সেট দেওয়া আছে এবং বলছে যে পি অফ কিউ এবং আর পি অফ আর নির্ণয় করো। এখন তাহলে সর্বপ্রথম আমরা শিখি যে পি অফ কিউ মানে কি। দেখো এখানে আমাদের লেখা আছে বলছে পি অফ কিউ নির্ণয় করো, অর্থাৎ এটাকে আমরা করব হচ্ছে পি অফ কিউ। এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা আমরা অফ এর পরে বলবো, আর এটা যেটা থাকবে সেটা আমরা আগে বলবো যে পি অফ কিউ। পি অফ কিউ মানে হচ্ছে আমাদের যে এই যে কিউ যে সেট আছে সেটার পাওয়ার সেট বা শক্তি সেট বের করতে বলছে। অর্থাৎ আমাদের এখানে এই কিউ সেটের শক্তি সেট বের করতে হবে আর আর এর শক্তি সেট বের করতে হবে। তোমরা জানো শক্তি সেট মানে কি, কোনো একটা সেটের উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট, তাই না? অর্থাৎ আমাদের যে পি এবং আর কিউ এবং আর যে সেটগুলো দেওয়া আছে এই সেটগুলো আমাদের আছে উপসেট নিয়ে গঠিত যে সেট হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। বুঝতে পারছো না? হ্যাঁ, তাহলে আমরা খুব সহজে এটার সমাধানটা একটু করে ফেলি। দেখো আমাদের হচ্ছে প্রথমে তাহলে কি করব যে 5 নাম্বার সমাধান। দেখো 5 নাম্বার সমাধান সর্বপ্রথম আমরা কি করব, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব। তাহলে আমাদের কি দেওয়া আছে, যে দেওয়া আছে হচ্ছে কি কি আমরা কোশ্চেন থেকে খুব সহজে দেখে লিখে ফেলি। দেখো কিউ সমান সমান দেওয়া আছে যে কিউ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট x, y, অর্থাৎ কিউ একটা সেট যার উপাদান সংখ্যা দুইটা x এবং y। আর একটা দেওয়া আছে আমাদের r, যে r সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে একটা সেট যেটার উপাদান সংখ্যা m আর একটা আছে n। ঠিক আছে, এখন আমাদের বলছে যে p অফ q, অর্থাৎ এই যে কিউ সেট সেটার হচ্ছে পাওয়ার সেট কত সেটা বের করো। অর্থাৎ আমাদের আছে এই যে সেটের যে উপাদান আছে এগুলো নিয়ে উপসেট যদি গঠন করি সেই উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট, তাই না? তোমরা জানো কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তার উপসেট হয় কয়টা? 2 টু দি পাওয়ার n, এটা আমরা জানি। কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তার উপসেট কত হবে? 2 টু দি পাওয়ার n। অর্থাৎ দেখো এই সেটের উপাদান সংখ্যা আমাদের কত? 2। তার মানে n এর মান এখানে আমাদের 2 দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, এই n এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে দেখো 2 দুগুণে 4 হয়। অর্থাৎ এই যে আমাদের সেট দেওয়া আছে এই সেটের উপসেট হবে কয়টা? 4টা। সেই 4টা নিয়ে গঠিত যে সেট হবে সেটা হচ্ছে আমাদের p অফ q হবে। তাহলে দেখো আমরা এই যে সেটটা আছে সেটার উপসেটগুলো বের করি। আমরা জানি যে সর্বপ্রথম একটা উপাদান নিব, তারপরে দুইটা উপাদান নিব আর একটা ফাঁকা সেট নিব, তাই না? তাহলে আমরা প্রথমে দেখো যে x, যে আমরা x একটা উপাদান নিলাম যে একটা উপসেট হয়ে গেল। আবার y যদি সিঙ্গেল ভাবে নেই তাহলে আরেকটা উপসেট হয়ে গেল। তাহলে একটা কিন্তু আমি নিতে পারবো না, লিমিট শেষ। এরপর আমি কি করব, যে দুইটা উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারি যে x, y। আরেকটা কি হতে পারে? ফাঁকা। এই ফাঁকা যে কোনো সেটের একটা উপসেট। ঠিক আছে, এখন আমাদের p অফ q অর্থাৎ এই যে উপাদান আমরা পাইলাম 4টা, একটা দুইটা তিনটা 4টা, যেটা আমাদের 4টাই পাওয়ার কথা ছিল। এখন এই 4টা নিয়ে যে গঠিত যে সেট সেটাই হচ্ছে আমাদের পাওয়ার সেট। তাহলে সেট গঠনের জন্য আমাদের কি করতে হবে, এই যে ফার্স্টে এবং লাস্টে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিলে আমাদের आंसर হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটার आंसर। তারপর আমাদের কি বলছে p অফ r কত সেটা বের করো। দেখো যে p অফ r, তাহলে আমাদের যে r সেট আছে যে এই r সেটের উপাদানগুলো নিয়ে যে গঠিত সেট হবে সেটা হচ্ছে আমাদের p অফ r হবে। তাহলে সেম ভাবে দেখো এখানে আমাদের r এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে এখানে আমাদের n এর মান কত? 3। আর এখানে আমাদের n এর জায়গায় 3 বসাই তাহলে কত হবে? 2 এর উপরে 3 মানে কিন্তু 8। অর্থাৎ আমাদের হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা মানে এই সেটের উপাদানগুলো নিয়ে আমরা যে উপসেট তৈরি করব সেটার উপাদান সংখ্যা হবে 8টা। এই 8টা নিয়ে গঠিত সেট যেটা হবে সেটা হচ্ছে আমাদের p
অফ আর হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে না, এটা আমি বোঝানোর জন্য লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই সেটগুলো নিয়ে গঠিত উপসেটগুলো কি হয় সেগুলো আমরা নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা একটা একটা করে উপাদান নিব। দেখো প্রথমে আমি m নিলাম, তারপরে আমি আরেকটা উপাদান নিয়ে করতে পারি, সেটা হলো n। তারপরে আমরা আরেকটা যে উপাদান আছে l, সেটা নিয়ে একটা সেট গঠন করতে পারি। তিনটা হয়ে গেল। এখন আমরা কি করব, যেহেতু তিনটা উপাদান, এখন আমরা দুইটা নিব। তাহলে দেখো প্রথম দুইটা নিলাম, যে m এবং n, m, n। এরপরে কি করব, আমি m এর সাথে n মানে সিরিয়াল বাইন্ডিং করব। প্রথমে m এর সাথে n নিলাম, তারপরে m এর সাথে n নিব। তাহলে m, n। আচ্ছা, তারপরে কি করব, যে n এর সাথে n মানে এটার ভিতরে আমরা দুটো বানাই ফেলছি, আর কোনো লিমিট নাই, এটার সাথে এটা, এটার সাথে এটা। এরপরে n এর সাথে n, অর্থাৎ n এর সাথে n। তাহলে আমরা দুইটা উপাদান নিয়েও আর বানাইতে পারবো না, তিনটা বানানো শেষ। এরপরে আমি কি করব, যে তিনটা উপাদান নিয়ে একটা অবজেক্ট গ্রহণ করতে পারি। সেটা কি, যে m, n আর একটা হচ্ছে n। ঠিক আছে, দেখো কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমরা আরেকটা জানি কি, ফাঁকা হবে, এই যে ফাঁকা সেট, একটা উপসেট। তারপর আমরা কি করব, যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দেব। তাহলে এটাই আমাদের শক্তি সেট, অর্থাৎ আমাদের প্রথমটার অ্যানসার, অর্থাৎ 5 নম্বরের অ্যানসার হচ্ছে এটা একটা, এটা একটা। আশা করি খুব সহজেই বুঝতে পারছো। এরপর দেখো আমাদের যেটা 6 নাম্বার কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে 6 নাম্বার কোশ্চেনটা কিন্তু বোর্ডে অনেকবার আসে। এখানে কিন্তু আমি প্রথমে দেখাইছিলাম তোমাদের যে কয়েকটা দেখাইছি, এখানে কিন্তু এখানে আরো অনেক হতে পারতো। এখানে আরো 20-25টা হতে পারতো, অনেক বোর্ডে এটা আসে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের 2.1 অধ্যায়ের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এখন আমরা কি করব, তাহলে 6 নাম্বারটা করে ফেলবো। দেখো খুব সহজে 6 নাম্বারটা আমরা বোঝার চেষ্টা করব। এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আসে আমাদের। তাহলে দেখো কি বলছে, যে a সমান সমান আমাদের একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে a, b, আর b একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে a, b, c, আর c একটা সেট, সেটা হচ্ছে a ইউনিয়ন b। তোমরা জানো যে এই চিহ্নটার নাম হচ্ছে কি, ইউনিয়ন, ঠিক না? আর দেখাইতে বলছে p of c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আমরা কিন্তু এটা জানি যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n। ওরা বলছে যে p of সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c সেটের উপাদান সংখ্যা। এই n টা হবে এই যে আমাদের যে c সেট তার উপাদান সংখ্যা। ওকে, এটা আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে লিখে দেওয়া আছে, যে দেওয়া আছে কি, যে a সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে a, b, মানে স্মল a আর b। এরপর আমাদের কি দেওয়া আছে, b একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে কি b, তোমার হচ্ছে a, b, c। আমাদের আরেকটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে c, c সমান সমান হচ্ছে a ইউনিয়ন b। তাহলে দেখো যে এই c সেটের উপাদান সংখ্যা আমাদের উল্লেখ করে দেয়, কিন্তু এখানে বলে দিয়েছে a ইউনিয়ন b হবে। এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন। আমরা জানি যে ইউনিয়ন মানে দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট, যেটা সেটা হচ্ছে ইউনিয়ন, ঠিক না? তাহলে সর্বপ্রথম আমাদের এই সিটা আমরা বের করে নেব। করার পরে সেটাকে আমাদের ধরতে হবে n, কারণ আমাদের বলে দিয়েছে যে এখানে c সেটের উপাদান n হচ্ছে c সেটের উপাদান সংখ্যা। এই যে n আছে না, সেটা আমরা আগে নির্ণয় করে ফেলি। দেখো তাহলে আমরা লিখব, সুতরাং c সমান সমান হচ্ছে a ইউনিয়ন b। তাহলে a আমাদের কত, a, b ইউনিয়ন b হচ্ছে আমাদের কত, a, b, c। তাহলে আমরা এই দুইটা সেটের মানে ইউনিয়ন যদি করি, সকল উপাদানে গঠিত যে সেট হবে সেটা। তাহলে দেখো আমাদের এখানে a আছে, a নিলাম, তারপর b ছিল, b নিলাম, আর a কে নিয়ে নিয়েছি, আর একটা শুধু c ছিল, ঠিক না? হয়ে গেল। তাহলে c সমান সমান কি পেলাম, a, b, c। এখন আমরা লিখি যে তোমার যে c সেটের উপাদান সংখ্যা, যে c এর উপাদান সংখ্যা আমাদের n হবে, সেটা সমান সমান কত হবে, 3 হবে না? আমরা এটা লিখে ফেলি যে এখানে c সেটের উপাদান সংখ্যা আমাদের কোশ্চেনে বলছে n, তাহলে n সমান সমান হচ্ছে 3। এখন আমাদের কি করতে হবে, এই যে p of c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সেটা প্রমাণ করতে হবে। তাহলে p of c এর উপাদান সংখ্যা কয়টা সেটা আমাদের বের করতে হবে। আমরা একটু আগে কিন্তু 5 নম্বরে শিখে আসলাম p of c মানে p of c মানে হচ্ছে এই c এর পাওয়ার সেট বের করতে হবে, অর্থাৎ শক্তি সেট বের করতে হবে। অর্থাৎ এই যে c যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে গঠিত উপসেট যেগুলো হবে, সেগুলো নিয়ে গঠিত যে সেট যেটা হবে সেটা হচ্ছে p of c। তাহলে আমরা যেহেতু c জানি, তাহলে আমরা p of c টা বের করে ফেলি। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং p
যে p অফ c সমান সমান অর্থাৎ এই সেটের পাওয়ার সেট বের করব আমরা। তাহলে এই সেটের উপসেটগুলো নিয়ে যে সেট হবে সেটা পাওয়ার সেট আমরা জানি। তাহলে সেজন্য আমরা প্রথমে একটা উপাদান নেই যে a, তারপরে b নিয়ে একটা সেট গঠন করি, তারপরে c নিয়ে একটা সেট গঠন করি, এরপর আমরা দুইটা নিয়ে গঠন করব। তাহলে এর সাথে b নিয়ে একটা সেট গঠন করি a, b, এরপরে এর সাথে c a, c। দেখো a দিয়ে আমরা দুইটা করে ফেলছি, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এর কাজ শেষ। এখন আমরা b নিয়ে, তাহলে b এর সাথে c, তাহলে এখানে আমরা b এর সাথে c মানে আমরা একটাই উপাদান গঠন করতে পারবো। তাহলে আমাদের দুইটা উপাদান করা আর করতে পারবো না, ঠিক না? এখন আমরা তিনটা নিয়ে উপাদান করব, তাহলে a b c, যে a, b, c। আচ্ছা, আরেকটা আমরা যদি ফাঁকা হয় তাহলে পরে আমরা হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের p অফ c টা বের হয়ে গেল, অর্থাৎ c এর পাওয়ার সেট আমরা বের করে ফেললাম। দেখো এখানে p অফ c এর উপাদান সংখ্যা কয়টা আমরা দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা এখানে লিখি, সুতরাং তোমার p অফ c এর উপাদান সংখ্যা আমাদের কত? 8 পাইলাম। যে p অফ c এর উপাদান সংখ্যা কত? 8, কিন্তু আমাদের দেখাইতে হবে কি 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন দেখো তোমরা যে এখানে 8 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি না? আমরা জানি 2 এর উপরে 3 বসালে কিন্তু 8 হয়, তাই না? 2 এর উপরে পাওয়ার যদি আমরা 3 বসাই তাহলে কি হবে? 8 হয়। অর্থাৎ আমরা এখন দেখো যে 2 আর আমরা এখানে যে n সমান 3 জানি, তাহলে 3 এর পরিবর্তে আমি n বসাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে 3 এর পরিবর্তে আমি n বসাবো। অর্থাৎ দেখো p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n পেয়ে গেল। এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল যে এর উপাদান সংখ্যা তোমার আছে 2 টু দি পাওয়ার n হবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো? যেহেতু দেখাইতে বলছে আমরা এখানে লিখে দিতে পারবো শুড। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের অনেক আসে। আমাদের সর্বোচ্চ এটা শেষ করলে কি করতে পারে জানো? যে এখানে c সেটের উপাদান সংখ্যা কত, কয়টা ছিল? 3টা ছিল না? এখানে আমরা 4টা দিতে পারবো। তাহলে c সেটের উপাদান সংখ্যা যদি 4 হইতো, তাহলে এই উপসেট যদি আমরা গঠন করতাম তখন হতো 16। এই উপসেটগুলো নিয়ে যে পাওয়ার সেট তৈরি করতে পারতাম সেটার উপাদান সংখ্যা হতো 16। তাহলে দেখো তখন তুমি কি করতা? এই 16 এরপর তুমি লিখতে 2 এর উপরে 4 বসালে 16 হবে। 2 এর উপরে কত বসালে 16 হবে? 4 বসালে 16 হবে। এরপর তুমি এই যে সেটের উপাদান সংখ্যা তো তখন n সমান 4 দেওয়া থাকতো, তখন আমরা খুব সহজে এই 4 এর পরিবর্তে n বসাতে পারতাম, অর্থাৎ 2 টু দি পাওয়ার n হয়ে যেত। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের দুটো কোশ্চেন। এটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে খুব সহজেই বুঝতে পারছো। তোমাদের বন্ধু-বান্ধব যারা এই কোশ্চেনটা বুঝতে পারে তাদের জন্য তুমি এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করো এবং নিজে একটু কমেন্ট করো, লাইক করো। তোমাদের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।